সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তায় প্রস্তুত বিজিবি। ইসি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় ১০৩তম রিক্রুটিং ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব বলেন বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এবার ৩৬ জন নারী সহ ৬৯৪ নবীন সৈনিক বাহিনীতে যোগ দিয়েছেন। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে ছবি তুলেছেন নাসির উদ্দিন ভূঁইয়া। সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিতে নতুন করে যুক্ত হলো আরও প্রায় ৭০০ নবীন সৈনিক, যারা ঝুম বৃষ্টিতে ভিজে শপথ নিলেন দেশ রক্ষায় জীবন উৎসর্গের। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেন বিজিবি প্রধান। দীর্ঘ ৬ মাসের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে এদের মধ্যে তৈরি হয়েছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ। বিজিবির মহাপরিচালকও আজকের সমাপনী অনুষ্ঠানে এদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের তরে কখনো নত না হওয়ার। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সীমান্তে পুশিন বন্ধে নিজেদের উদ্যোগ তুলে ধরেন মহাপরিচালক। একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না, কিছু কিছু জায়গায় পুশব্যাক বা পুশিন এখনও চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাই কমিশনে লেখা হয়েছে, আমাদের বাংলাদেশি যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লেখা হয়েছে, এবং ভারতের দূতাবাসে যে হাই কমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি। তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি। কথা প্রসঙ্গে উঠে আসে জাতীয় সংসদ নির্বাচন। বিজিবি প্রধান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহায়তায় সর্বতোভাবে প্রস্তুত তার বাহিনী। ইলেকশন চলাকালীন সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। নতুন রিক্রুটরা সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে দেশের মানুষের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে, এমন প্রত্যাশা বিজিবি মহাপরিচালকের। সুলতান মাহমুদ আরিফ, চট্টগ্রাম, সাতকানিয়া।